হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 5। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 9 দ্য বার্ডস আই, এই গল্পটা আজ আমি তোমাদের পড়াবো। দ্য বার্ডস আই কথার অর্থ কি? পাখির চোখ। তাহলে চলো মূল গল্পে যাওয়া যাক। কোন পাখির চোখ, কি ব্যাপার, এটা আমরা পুরোটা ডিটেলসে পড়ি। চলো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। ইট ওয়াজ, এটা ছিল, ওয়াজ মানে ছিল, এ ব্রাইট মানে কি উজ্জ্বল, অ্যান্ড সানি, সানি মানে রৌদ্রে ভরা, মর্নিং মানে সকাল। তাই এটাকে আমরা একসাথে উজ্জ্বল এবং রৌদ্রকে একসাথে বলতে পারি রৌদ্রোজ্জ্বল। তাহলে এটা আমরা কি বলবো? এটা ছিল একটি রৌদ্রোজ্জ্বল সকাল, মানে রোদে ঝলমল করছিল চারিদিকটা। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. A large group, একটি লার্জ মানে বড়, গ্রুপ মানে দল, একটা বড় দল। কাদের বড় দল? অফ ইয়ং বয়েজ। ইয়ং বয়েজ মানে ছোট ছোট ছেলে, অর্থাৎ ছোট ছোট ছেলেদের একটা বড় দল। গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। কোথায়? ইন দ্য উডল্যান্ড মানে বনের মধ্যে। উইথ মানে নিয়ে, কি নিয়ে? দেয়ার মানে তাদের, THEIR, দেয়ার মানে তাদের। বোজ অ্যান্ড অ্যারোস, বোস মানে কি? ধনুক, অ্যান্ড অ্যারোস মানে তীর, অর্থাৎ তাদের তীর ধনুক নিয়ে ছোট ছোট ছেলের একটা বড় দল বনের মধ্যে তাদের তীর ধনুক নিয়ে হাজির হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। কিন্তু, বাট মানে কিন্তু, দে ওয়ার নট তারা ছিল না, জাস্ট মানে কেবলমাত্র, অর্ডিনারি বয়েজ মানে সাধারণ বালক। কিন্তু তারা শুধুমাত্র সাধারণ বালক ছিল না, তাহলে তাদের একটা বিশেষ পরিচয় ছিল। কি পরিচয়? দে ওয়ার দ্য 5 পাণ্ডাবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তারা ছিল 5 পাণ্ডাবাস মানে পঞ্চপাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবাস মানে 100 কৌরব। অর্থাৎ মহাভারতে আমরা পঞ্চপাণ্ডবের গল্প পড়ি, এবং কৌরবদের কত ভাই ছিল? 100 ভাই ছিল। তো এরা যে যখন ছোট ছোট ছিল, পঞ্চপাণ্ডব এবং কৌরবরা সবাই ছোট ছিল, তখনকার সময়ের গল্প এটা। তো এই 5 ভাই পঞ্চপাণ্ডব আর 100 কৌরব, এই ছোট ছেলেদের এই বড় দলটা ওই উডল্যান্ডে, মানে বনের মধ্যে তাদের তীরধনুক নিয়ে হাজির হলো। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. The 5 Pandava brothers মানে এই পঞ্চ পাণ্ডবদের ভাইরা, and 100 Kaurava brothers মানে এই 100 কৌরব ভাইরা, were মানে ছিল, cousins, cousins মানে খুড়তুতো ভাই, অর্থাৎ কাকার ছেলে কিংবা জেঠুর ছেলেদের আমরা বাংলায় বলি তুতো ভাই, এবং ইংরেজিতে তাদেরকে বলা হয় কাজিনস। তারা ছিল কি একে অপরের কাজিনস। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু a fierce মানে তীব্র, rivalry মানে প্রতিদ্বন্দ্বিতা, একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা between them তাদের মধ্যে, began to grow বাড়তে শুরু করেছিল, even when এমনকি, when মানে যখন, they were only children তারা কেবলমাত্র শিশু ছিল, তখন থেকেই তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। বিভিন্ন ব্যাপার নিয়ে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেটা কিনা আমরা মহাভারতে দেখি। পরবর্তীকালে কি সিংহাসন দখল করে তাদের মধ্যে লড়াই হচ্ছে। কিন্তু তাদের এই যে রিভালরি, এই যে প্রতিদ্বন্দ্বিতা, এইরকম ইয়ং এজ থেকেই, when they were young boys, তখন থেকেই কিন্তু তাদের মধ্যে শুরু হয়েছিল। The royal children learned the skills of using weapons from Dronacharya. The royal children, এই রাজ শিশুরা মানে রাজবংশের শিশুরা, এরা তো রাজবংশের শিশু ছিল। লার্নড মানে শিখেছিল, দ্য স্কিলস মানে দক্ষতা, অফ ইউজিং মানে ব্যবহার করা, ওয়েপন্স মানে অস্ত্রশস্ত্র, এই যে অস্ত্রশস্ত্র ব্যবহারের দক্ষতা তারা শিখেছিল। ফ্রম মানে থেকে, কার থেকে? দ্রোণাচার্য বা বাংলায় আমরা যাকে বলি দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যর কাছ থেকে তারা এই অস্ত্র চালনার দক্ষতা শিখেছিল। কিভাবে অস্ত্র চালাতে হবে, কিভাবে তীরধনুক, বর্ষা ইত্যাদি বিভিন্ন রকম অস্ত্র চালাতে হবে, সেটা তাদের অস্ত্রগুরু দ্রোণাচার্যর কাছ থেকে তারা শিখেছিল। দ্রোণাচার্য বা ইংরেজিতে যাকে আমরা বলবো দ্রোণাচার্যা,
তিনি ছিলেন তাদের অস্ত্রগুরু, মানে যিনি অস্ত্র চালনা শেখাতেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। হি ওয়াজ, তিনি ছিলেন, এখানে হি মানে কার কথা বলা হচ্ছে? দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্য ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স, ওয়ারিয়র্স মানে যোদ্ধা, অন্যতম একজন মহান যোদ্ধা অফ হিজ টাইম, তার সময়ে। হঠাৎ করে তার কাছে তারা অস্ত্রচালনা শিখলো কেন? কেননা দ্রোণাচার্য তার সময়কালের, সেই সময়ের একজন বড় যোদ্ধা ছিলেন, অন্যতম বড় বা মহান যোদ্ধা ছিলেন, তাই তার কাছ থেকে তারা অস্ত্রচালনা শিখলো। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। হি হ্যাড লার্ন, সে শিখেছিল, দ্য সিক্রেট মানে গোপনীয়তা, অফ পাওয়ারফুল ওয়েপন্স মানে শক্তিশালী অস্ত্র, ফ্রম পরশুরাম, পরশুরামের থেকে। তাহলে দ্রোণাচার্য, তার গুরু আবার কে ছিল? তিনি কার কাছ থেকে শিখেছিলেন? তিনি এই যে শক্তিশালী অস্ত্র চালনার যে গোপন কথা বা গোপন বিষয়গুলো, সেগুলো পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। The Pandavas and the Kauravas are quick to learn. অর্থাৎ পাণ্ডব এবং কৌরবদের তাড়াতাড়ি মানে তাদের এই অস্ত্র চালানো শিখতে হতো। They soon picked up various skills, মানে তারা এগুলো তাড়াতাড়ি শিখছিল অস্ত্র চালানোগুলো। They soon, শীঘ্রই, picked up various skills, various মানে বিভিন্ন রকম, skills মানে দক্ষতা, তারা শীঘ্রই বিভিন্ন রকম দক্ষতা শিখলো, বিভিন্ন রকম অস্ত্র চালনায় বিভিন্ন রকম দক্ষতা তারা শিখলো। All the princes learned the uses of all the weapons. All the princes, সমস্ত যুবরাজরা, রাজকুমাররা, এরা সবাই তাহলে পঞ্চ পাণ্ডব বা 100 কৌরব সবাই কি ছিল? রাজকুমার ছিল। এই সমস্ত রাজকুমাররা লার্ন মানে শিখেছিল, দ্য ইউজ মানে ব্যবহার, অফ অল দ্য ওয়েপন্স মানে অস্ত্রশস্ত্র, তারা সমস্ত রকম অস্ত্রশস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। ইচ অফ দেম, ইচ মানে কি? প্রত্যেক, ইচ অফ দেম তাদের প্রত্যেকের, হ্যাড ছিল, দেয়ার মানে তাদের, ওন মানে নিজস্ব, ফেভারিট মানে যে প্রিয়, ওয়েপন্স মানে অস্ত্রশস্ত্র, তাদের প্রত্যেকের নিজস্ব প্রিয় অস্ত্রশস্ত্র ছিল। অর্থাৎ কেউ তীরধনুক ভালোবাসত, তো কেউ বর্ষা ভালোবাসত, তো কেউ গদা চালাতে ভালোবাসত। দেখো কে কি ভালোবাসত। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস। মেস মানে কি? গদা। দুর্যোধন অ্যান্ড ভীমা মানে দুর্যোধন এবং ভীম ফেভার পছন্দ করতো, দ্য মেস মানে তারা গদা চালাতে ভালোবাসত। যুধিষ্ঠির's চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের কি পছন্দ ছিল? পছন্দের অস্ত্র ছিল স্পিয়ার মানে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট হতো, বাই বোজ অ্যান্ড অ্যারোস মানে তীরধনুক, অর্থাৎ অর্জুন তীরধনুকে আকৃষ্ট হতো বা তীরধনুক পছন্দ করত। The twins Nakula and Sahadeva were most comfortable with swords. বলছে the twins মানে যমজ, যমজ ভাই কারা ছিল? নকুল আর সহদেব were most comfortable, তারা খুব কমফোর্টেবল ছিল, তারা খুব পারদর্শী ছিল, উইথ সোর্স মানে হচ্ছে তরবারি, তারা তরবারিতে পারদর্শী ছিল। তাহলে আমরা দেখলাম কে কি অস্ত্র পছন্দ করত। দুর্যোধন ভীম গদা পছন্দ করত, যুধিষ্ঠির বর্ষা পছন্দ করত, অর্জুন তীরধনুক ভালোবাসত, আর এই যমজ ভাই নকুল আর সহদেব সোর্ড মানে তরবারি চালাতে ভালোবাসত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস মানে হচ্ছে শিষ্য, গুরু তার শিষ্যদের ইকুয়ালি মানে সমানভাবে তাদের সঙ্গে ব্যবহার করতো বা সমানভাবে তাদেরকে শিক্ষা দিত। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু হি লাইক তিনি পছন্দ করতেন, অর্জুনা মানে অর্জুনকে তিনি পছন্দ করতেন, দ্য মোস্ট মানে সব থেকে বেশি তিনি অর্জুনকে পছন্দ করতেন। বিকজ কারণ, কেন তিনি অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন? বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কেননা অর্জুন এই কলাটা অভ্যাস করত। কোন কাজটা? মানে এই তীরধনুক চালানোর এই কাজটা প্র্যাকটিস মানে অভ্যাস করত, উইথ দিয়ে গ্রেট কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে মনোযোগ,
খুব মনোযোগ দিয়ে তার এই অস্ত্রচালনাটা সে অভ্যাস করত, তাই তার গুরু তাকে খুব বেশি পছন্দ করত। তোমরা সবাই পড়াশোনা করো, যে দেখবে খুব বেশি মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করে টিচার তাকে খুব বেশি পছন্দ করে। তেমনি এরা সবাই অস্ত্রচালনা শিখছে তো সবাই, কিন্তু অর্জুন খুব মনোযোগ সহকারে এই অস্ত্রচালনা অভ্যাস করত, তাই অর্জুনকে গুরু খুব ভালোবাসত। Soon he became the best archer among all. শীঘ্রই, শুন মানে কি শীঘ্রই, he became তিনি হয়ে উঠলেন the best archer. আর্চার মানে হচ্ছে ধনুর্বিদ, সব থেকে ভালো ধনুর্বিদ among all মানে সবার মধ্যে, অর্থাৎ শীঘ্রই সে সবার মধ্যে সব থেকে ভালো ধনুর্বিদ হয়ে উঠল। Duryodhana and his brother Dushasana did not like this at all. বলছে দুর্যোধন and his brother, তার ভাই দুঃশাসন, এরা সবাই ছিল কৌরব ব্রাদার। দুর্যোধন, দুঃশাসন did not like পছন্দ করতো না, this এটা পছন্দ করতো না at all মানে আদৌ না, অর্থাৎ দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা আদৌ পছন্দ করতো না। কোনটা তারা আদৌ পছন্দ করতো না? এই যে গুরু অর্জুনকে খুব বেশি পছন্দ করতো, সব থেকে বেশি পছন্দ করতো, সেটার একটা কারণ ছিল যে অর্জুন সব থেকে মনোযোগ সহকারে তার কাজটা অভ্যাস করত, কিন্তু গুরু যে তাকে পছন্দ করে এই ব্যাপারটা কৌরব ব্রাদার দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন আদৌ পছন্দ করতো না। Silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas. বলছে সাইলেন্টলি মানে নিঃশব্দে, এ ফিলিং অফ ডিসলাইক একটা অপছন্দের অনুভূতি, একটা খারাপ লাগার অনুভূতি, গ্রিউ বেড়ে উঠছিল ইন দেয়ার হার্টস তাদের মনের মধ্যে, টুয়ার্ডস দ্য পাণ্ডবাস মানে পাণ্ডবদের প্রতি। এই যে তাদের চিন্তাধারা যে গুরু ওই পাণ্ডব ব্রাদার অর্জুনকে বেশি ভালোবাসে, এই চিন্তা থেকে পাণ্ডবদের প্রতি তাদের একটা খারাপ লাগা, খারাপ একটা অনুভূতি, তাদের প্রতি একটা ঘৃণা তাদের মনে জন্ম নিচ্ছিল। দে টোল্ড হিম ওয়ান ডে they openly criticized their guru for showing favor towards Arjuna. One day, একদিন, they তারা openly খোলাখুলি criticized মানে সমালোচনা করলো their guru তাদের গুরু, কে ছিল তাদের গুরু? দ্রোণাচার্য। for মানে জন্য, showing favor towards Arjuna অর্থাৎ অর্জুনের প্রতি গুরুর যেই প্রসন্নতা, এটার জন্য গুরু যে অর্জুনকে বেশি পছন্দ করে এটার জন্য একদিন তারা গুরুর সামনাসামনি সমালোচনা করল। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। দে টোল্ড হিম তারা তাকে বলল দ্যাট যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। আর্চারি মানে হচ্ছে ধনুর্বিদ্যা, ধনুর্বিদ্যায় তাদের কম দক্ষতা নেই, অর্থাৎ অর্জুনকে বেশি পছন্দ করার গুরুর কোনো কারণ নেই, কেননা তারা অর্জুনের থেকে ধনুর্বিদ্যায় কিছু কম নয়। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. As a reply মানে উত্তরে, to their criticism তাদের এই সমালোচনার উত্তরে, দ্রোণাচার্য arranged for a test, দ্রোণাচার্য একটা টেস্ট মানে একটা পরীক্ষার আয়োজন করলো। টু পিক আউট মানে বেছে নেওয়া, দ্য বেস্ট আর্চার সব থেকে ভালো ধনুর্বিদ among them তাদের মধ্যে সে সব থেকে ভালো ধনুর্বিদকে সেটা বাছার জন্য তারা একটা পরীক্ষার আয়োজন মানে দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করলেন। অন দ্যাট পার্টিকুলার ডে গুরু দ্রোণাচার্য asked the students to gather by the woodland near his ashram. অন দ্যাট পার্টিকুলার ডে মানে নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য asked the students ছাত্রদের বললেন টু গ্যাদার মানে জড়ো হতে, বাই দ্য উডল্যান্ড মানে জঙ্গলের পাশে, নিয়ার হিজ আশ্রম, নিয়ার মানে কাছে, হিজ আশ্রম তার আশ্রমের কাছে জঙ্গলের ধারে তাদেরকে জড়ো হতে বললেন। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। হি হ্যাড প্লেসড তিনি রাখলেন, এই উডেন বার্ড একটা কাঠের বার্ড রাখলেন, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই সুন্দর করে চকচকে করে আঁকা একটা চোখ তার, অন ওয়ান অফ দ্য ট্রিজ একটা গাছের ওপর। তাহলে একটা গাছের ওপর একটা উডেন বার্ড মানে কাঠের পাখি রাখলেন যার চোখটা জলজল করছিল।
দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেড, দ্য টিচার কল্ড মানে ডাকলেন, অল হিজ ডিসিপলস মানে শিষ্য, সমস্ত শিষ্যদের ডাকলেন, অ্যান্ড সেড এবং বললেন, লুক মাই চিলড্রেন, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। দেখো বাছারা, এ উডেন বার্ড একটা কাঠের পাখি, সিটিং বসে আছে, অন দ্যাট ফার অফ ট্রি ওই দূরের গাছে, ফার অফ মানে দূরের, ট্রি মানে গাছে, দূরের গাছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। ইউ হ্যাভ টু, তোমাদের হ্যাভ টু হিট, হিট মানে আঘাত করা, তোমাদের আঘাত করতে হবে, দ্য অ্যারো মানে তীরটা দিয়ে আঘাত করতে হবে, এক্স্যাক্টলি ঠিক, ইন ইটস আই মানে চোখের মধ্যে। তাহলে বুঝতে পারছো কি কঠিন কাজ, যে দূরে গাছে একটা কাঠের পাখি রাখলেন এবং তাতে একটা চোখ এঁকে দিয়েছেন, বলেছে ঠিক ওই চোখটাতে তোমাদের ওই তীরটা গাঁথতে হবে। আর ইউ রেডি, তোমরা কি রেডি? এভরিওয়ান নডেড, নড মানে মাথা নাড়া, প্রত্যেকে মাথা নাড়ালো যে তারা সবাই রেডি বা প্রস্তুত ছিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। ফার্স্ট মানে সবার প্রথমে, দ্য এল্ডেস্ট মানে সব থেকে বড়, যুধিষ্ঠির ছিল পাণ্ডবদের সব থেকে বড় ভাই এবং সবার মধ্যে যুধিষ্ঠির বড়ই ছিল, তাই সব থেকে বড় যেহেতু এল্ডেস্ট ছিল, যুধিষ্ঠিরকে আগে ডাকা হলো। ওয়াজ ইনভাইটেড টু ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, হিজ স্কিল তার দক্ষতা দেখানোর জন্য, তার দক্ষতা পরীক্ষা করার জন্য সবার প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত ছিল, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠির প্লিজ দয়া করে টেল মি আমায় বলো, হোয়াট ইউ ক্যান সি তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির রিপ্লাইড মানে উত্তর দিল, ইনোসেন্টলি মানে সরলভাবে, সরল সাদাসিধাভাবে যুধিষ্ঠির উত্তর দিল। কি উত্তর দিচ্ছে, যে গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিউপিল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। যুধিষ্ঠিরকে যখন গুরুদেব জিজ্ঞাসা করছে যে তুমি কি কি দেখতে পাচ্ছ, যুধিষ্ঠির তখন বলছে যে গুরুদেব আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, ইউ আপনাকে, দ্য ট্রি মানে গাছপালা, পিউপিল লোকজন, অ্যারাউন্ড মি আমার চারপাশে, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য উত্তর দিল, অল রাইট ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তুমি তোমার তীর এবং ধনুকটা রাখো এবং চলে যাও। তাহলে তাকে কিন্তু আর তীর ধনুকটা ছুটতে দেওয়া হলো না, তাকে শুধুমাত্র গুরু একটি প্রশ্ন করলেও যে সে কি কি দেখতে পাচ্ছে, সে কি বলল যে আপনাকে, চারপাশের লোকজনকে, পাখিটাকে ইত্যাদি সব দেখতে পাচ্ছি। তখন গুরুদেব বলল তীর ধনুক রেখে চলে যায়। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হয়ে গেল যে কেন গুরুদেব তাকে তীরটা আর ছুঁড়তে দিল না। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুর কথা, ওবেড মানে কি মান্য করা, সে তার গুরুর কথা মান্য করলো। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন। সে সাইলেন্টলি মানে নিঃশব্দে, ওয়াক ব্যাক, ওয়াক মানে যেন হাঁটা, ওয়াক ব্যাক মানে হেঁটে ফিরে এলো, টু হিজ ব্রাদার্স মানে তার ভাইদের কাছে, অর্থাৎ তার পঞ্চপাণ্ডব যে ভাই তারা যেখানে দাঁড়িয়েছিল সে তার ভাইদের কাছে চলে এলো, উইদাউট এ কোশ্চেন, উইদাউট মানে ছাড়া, এ কোশ্চেন একটি প্রশ্ন ছাড়া, অর্থাৎ কোনো প্রশ্ন না করে সে নিঃশব্দে তার ভাইদের কাছে ফিরে এলো। গুরু তাকে আদেশ করেছে, এটাই তার কাছে যথেষ্ট, গুরুর কথা মেনে সে চুপি চুপি চলে এলো। আজ তাহলে আমরা এতটাই পড়লাম পার্ট 1-এ। পরের দিন আমরা বাকিটা পড়ব, দেখব যে গুরু কেন অদ্ভুত এরকম একটা নির্দেশ তাকে দিল যে তীর ধনুক না ছুঁড়ে সে যেন সেটা রেখে চলে যায়। সেটা আমরা পরের দিন দেখব এবং দেখব যে কে বেস্ট আর্চার হলো এই লড়াইতে। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।